2018 এর সেমিফাইনালের একটা রিপিট আমরা দেখতে পাবো, ফ্রান্স এবং ফ্রান্স- ক্রোয়েশিয়া মুখোমুখি হবে, একই গ্রুপে আছে এই দুটো না না ফ্রান্স ক্রোয়েশিয়া অন্য গ্রুপ, ফ্রান্স সেনেগাল নরওয়ে আই গ্রুপে আছে। ক্রোয়েশিয়ার সঙ্গে সম্ভবত ক্রোয়েশিয়া, তাহলে ইংল্যান্ড। হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ইংল্যান্ড। রাইট এটার কথা বলছিলাম। 2018 এর সেমিফাইনাল যে ম্যাচে ইংল্যান্ড হেরেছিল, ক্রোয়েশিয়া জিতে ফাইনালে গেল। সো দ্যাটস দ্য মানে সবচেয়ে বড় ম্যাচ আপনি যদি তাকান। এর বাইরে প্রবাবলি বিগ ম্যাচ হচ্ছে অবশ্যই ব্রাজিলের ম্যাচটাই বলতে হবে। এছাড়া আসলে ফ্রান্স সেনেগাল যদি বলি 2002 ওয়ার্ল্ড কাপে এই সেনেগালের কাছে প্রথম ম্যাচে হেরেছিল সো ওইটার তো একটা মেমোরি থাকবে এবং কোচ সেটা নিয়ে বলেছেন যে সেনেগাল আসলে সবসময় যখন ফ্রান্সের এগেন্স্টে খেলে তারা একটু বাড়তি মোটিভেটেড থাকে, সেটা হবে। এছাড়া আমার মনে হয় যে ইন্টারেস্টিং হবে যে এই যে ধরুন নতুন দলগুলোকে আসলে দেখা, নতুন 4টা দল আছে এবারে, উজবেকিস্তান, কেপ ভার্দে, জর্ডান এবং কুরাসাও। মজার ব্যাপার হচ্ছে বিশ্বকাপ দিয়ে আমরা অনেকগুলো দেশের নাম জানি, সবসময় বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়। এর আগের একবার বিশ্বকাপে দেখা গেল হন্ডুরাস এত জনপ্রিয় হয়ে গেল বাংলাদেশে। এবারও যেমন কুরাসাওয়ের একটা রেকর্ড আছে, তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি হিসেবে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। ক্যারিবিয়ান একটা দ্বীপপুঞ্জ, 2010 সালে মাত্র তারা স্বাধীন হয়েছে এবং তারা যখন বিশ্বকাপে খেলতে আসছে এটা একটা বিরাট ব্যাপার। উজবেকিস্তানের আবার আরেকটা মজার ব্যাপার আছে, উজবেকিস্তানের কোচ হচ্ছে বিশ্বকাপ জয়ী ইতালিয়ান ক্যাপ্টেন ক্যানাভারো। সো এই জিনিসগুলো আসলে বিশ্বকাপ ফুটবলটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে, মজার করে।